এই পদ্মার জল সেটা। এই প্রেমা রাখিব আমি পদ্মাবতী নীরে। বলছি কার জন্য রাখবে? তোকে টাকা পয়সা ছেলে মেয়ের জন্য জমায়, তুমি কার জন্য রাখবে? জগৎবাসীর জন্য রাখবো, দেবে কে? এই প্রেমা রাখিব যে আমি পদ্মাবতী নীরে। এখন পদ্মাবতী নীরে তো রাখলে কার জন্য? বলে নরোত্তমের জন্য। পদ্মাবতী বলছে প্রভু কত লোক স্নান করতে আসে, আমি নরোত্তমকে ডেকে ডেকে জিজ্ঞেস করবো কার নাম নরোত্তম। পদ্মা কহে প্রভু তোমায় করি নিবেদন, কেমনে জানিব আমি কোন নরোত্তম? এত লোক স্নান করতে আসে, কি করে জানবো কি নরোত্তম? মহাপ্রভু বললেন যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা সেই নরোত্তম তুমি তারে প্রেম দেবা। যাকে তাকে দেবা না, জমানো থাকলো। যার পরশ পেলে তোমার তরঙ্গ উচ্ছলিত হয়ে উঠবে, সবার পরশ পেলে হবে না, তাকেই তুমি আমার প্রেম দেবা। আর নরোত্তম দাস ঠাকুর এই জায়গায় স্নান করে আমার নিত্যানন্দ গৌর সুন্দরের প্রেম পেয়েছেন। ওটা তার জন্য রাখা ছিল। তোমরা ভাবো না ডুব দিলে আবার তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, তিনি তো করুণাময়। যেমন ধরো সাধু বৈষ্ণবদের লোকে আনুকূল্য করে, তারা সকলকে বিলিয়ে দেয়। তা তিনি মহাপ্রভু দিয়েছেন নরোত্তম দাস ঠাকুরকে, তিনি আমাদের জন্য রেখে গেছেন যে তোরা অল্প 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 পাবে। এই জন্য ওই গৌর নিত্যানন্দ প্রীতি পাওয়ার জন্য আজ আমাদের আশা। হ্যাঁ, আজকে আমরা আস্বাদন করবো ঠাকুর মশাইয়ের কথা, তার সামনে বসে। আমার পরম সৌভাগ্য। বহু জায়গায় পাঠ করেছি, বহু কথা বলেছি, কিন্তু তার কথা তার সামনে বলবো এটা কোনোদিন ভাবিনি। এই পাপিষ্ঠ কণ্ঠ দিয়ে বেরোবে। যাই হোক, তাই আমার পরম সৌভাগ্য। আমার সন্তানদের কাছে আমি কি বলবো, কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না। তবে মহাপ্রভু তোমাদের অশেষ করুণা করুন। তোমরা এই পরিব্রাজক গুরুদেরকে এক অনন্য দর্শন করালে, এই জন্য নিতাই যাবে করুণা তোমাদের উপর বর্ষিত আমার এই প্রার্থনা। নিতাই